নমস্কার, আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি করেছিলাম শনিবারে সকালে, আর খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ মা ঘরে ছিল না। তো মা বাড়িতে গিয়েছিল, তারা ফোন করেছিল বাড়িতে যাওয়ার জন্য। তো মা আগের দিন বাড়িতে চলে গিয়েছিল। আর জানো তো, সকাল থেকে খুব তাড়াহুড়ো করে কাজগুলো শুরু করেছি, বলতে পারো একদম ঘড়ির কাঁটা ধরে আমি সকাল সকাল কাজে লেগে পড়েছি। কারণ মা থাকলে আমার অনেকটা হেল্প হয়, হাতে হাতে অনেক কাজ এগিয়ে যায়। আর একা হাতে যখন কাজ করি তো আমার টেনশন না দ্বিগুণ থাকে, কারণ কাজগুলি সময়ের মধ্যে আমার শেষ করতে হবে। কারণ এখন আর কারোর উপর যে নির্ভর করে থাকবো, তো সেটা তো হয় না। কারণ যখন আমি ছেলেকে দেখি মা রান্নাঘরটা সামলায়, বা আমি যখন অন্য কাজে থাকি তো মা এই ঘরটা সামলাই। তো যাই হোক, এভাবে কাজগুলি এগিয়ে নিয়ে যাই। তো যতটা পারি তো দুজনে মিলেই করি। তো আর তোমরা তো আমার ভিডিওগুলি দেখতেই পাও। তো সকাল থেকে সত্যি সংসারের কাজ একজন বলো আর দুইজন বলো, কাজগুলি তো সেমই থাকে, হয়তো পরিমাণটা কমে যায় রান্নাবান্নার, কিন্তু সেম কাজই থাকে। তো সেরকমই সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, আর ঘর দরজায় প্রত্যেক দিনের মতো জল দেওয়া, ঠাকুরকে তো ঘুম থেকে জাগানো। তো আমি ফ্রেশ হয়ে সব কিছু কাজ করে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো তো আমি এদিকে দুধটা গরম করে নিলাম, আর ছেলের জন্য ম্যাগিটাও বসিয়ে দিয়েছি। তো জানো তো, মা থাকলে এখন কিন্তু আমি গ্রিন টি তো সকালবেলাটা খাই, কিন্তু আজকে মা ঘরে নেই, দুধটাও আছে বেশ খানিক। তো ভাবলাম যে চলো একটু কফি দিয়ে, তো একটুখানি চিনি দিয়ে তো খেয়ে নিয়েছি। আর কেকগুলি এনেছিলাম, তো খেতে খুব টেস্টি ছিল। তো এদিকে ছেলেকেও আমি ম্যাগি বানিয়েছি, ছেলে বললো যে দুধ খাবে না, ও ম্যাগি খাবে। তো ওর জন্য একটু ম্যাগি করে দিলাম। তারপর চলে আসলাম এদিকে, ঘরটা গুছিয়ে নিয়েছি। তো এগুলি তো আমার প্রত্যেক দিনেরই কাজ। তো সকাল থেকে বলতে পারো একটানা কাজ করেই যাব। তো একটু প্ল্যানিং করে চললে দেখা যায় যে গরমের মধ্যে কাজগুলি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এত রৌদ্র, বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। তো বলতে পারো আজকে দু একদিন ধরে এত গরম পড়ছে, বলতে অন্য দিনের তুলনা অনেকটাই বেশি, অসহ্য গরম, সহ্যই হচ্ছে না। মনে হচ্ছিল যেন আমি কাজগুলি করছিলাম আর স্নানও করে নিয়েছি। তো সকালবেলা সত্যি কথা বলতে সব কিছু ফ্রেশ হয়ে তারপর স্নান করি বলতে পারো, চলে আসলাম রান্নাঘরে। কিন্তু রান্না করতে করতে আমি এতটাই ঘেমে গিয়েছিলাম যে মনে হচ্ছিল যেন আমি এখন আবার স্নান করছি। তো কি করব বলো, সেই কাজগুলি তো আমাকে করতেই হবে। আর যেহেতু মা ঘরে নেই, মা ঘরে না থাকলে আমার টেনশনটা আরও দ্বিগুণ থাকে, কারণ মা অনেকটা কাজ হাতে হাতে এগিয়ে দিতে পারে। আর ছেলেকেও দেখতে হয়, কারণ ও যাই করুক না কেন, টিভি দেখুক বা খেলাধুলা করুক, ওকে চোখে চোখে রাখতে হয় কখন কি করে বসে, কারণ এতটা তো ও বুঝদার নয়। আর যে এখন তো স্কুলটাও নেই। তো যাই হোক, আর জানো তো, মা বাড়িতে গেছে বলে, তো আমাদের বাড়িতে, তো গ্রামের বাড়িতে লিচু পেকেছে। তো মা লিচু আনবে, তো আম গাছও আছে, তো মা বলেছিল নিয়ে আসবে। তো আমি অপেক্ষায় আছি, আর কাজগুলো কিন্তু একটানা করে নিয়েছিলাম। তো এদিকে সবজি তো কাটা হয়ে গেছে, ঘরে মাছও আছে। তো ভাবলাম যে কিছু সবজি কেটেছি, তো আর বাকি কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। তো বেগুন আর আলুও কেটেছি, মাছ দিয়ে করব আর কারকুল করব। তো ঢেঁড়সটা কেটে নিয়েছি, তো ভাবলাম যে দেখি ঢেঁড়সটা পারলে এখন রান্না করব, নতুবা পরে করলেও হবে। তো এইদিকে একটা, জানো তো, এই যে শাড়িটা, তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে গুছিয়ে রাখবো। তো কিছুদিন আগে তো রাত্রেবেলা একটা ইনভাইট ছিল, তো গিয়েছিলাম। তো একদমই কাছেই, তো এই শাড়িটা পরে গিয়েছিলাম, তো তার জন্য এটা রাখা হয়নি। তো এখন গুছিয়ে রেখেছি, পরে এটা জায়গা মতো রেখে দেব। এদিকে বাজিটা বসিয়ে দিয়েছি, তারপর আর একটা রান্না করব। এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। তখন প্রায় আমার 9:30 মতো বাজে। আমার মোটামুটি রান্না বান্নার সমস্ত কিছু হয়ে গেছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি একটু স্নান করে নেব। আর আজকে যেহেতু মা নেই, তো ঘরের বেলকনিতে দেখলাম এতটা ফুলও নেই। অন্যদিন নীলকণ্ঠ থাকে, কিন্তু আজকে নীলকণ্ঠ ফুল একটাও ফোটেনি। তো এই যে, আমি কিন্তু রান্নাবান্নার পর ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম, আর আমি স্নান করে পুজোটা আগে দিয়ে দেব। তো
বললাম না আজকে ফুল নেই। তো এই যে, তো বেলকনিতে শুধু দুটো স্টার ফুল পেয়েছিলাম। তো এই স্টার ফুল দিয়েই আজকে আমার পুজো হবে। তো এদিকে তুলসী গাছ আছে আমার বেলকনিতে, তো তুলসী পাতা দিয়েই পুজোটা আজকে দিয়ে দেব। তো কী বলতো, মানে আমাদের এখানে চারিপাশটা যদি দেখি তো ফুল নেই, মা তো একটু হাঁটতে যায় তখন ফুলটা নিয়ে আসে। তো এদিকে আমার পুজো মোটামুটি দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখন অন্য কাজগুলি করব। তো এদিকে জানো পুজো দিতে দিতে মাও চলে আসলো। তখন প্রায় ঘড়ির কাঁটায় 11টার মতো বাজছিল। তো দেখো এত ভালো লাগছিল লিচুগুলি পেয়ে। আমার ছেলে তো জটপট অনেকগুলি লিচু খেয়ে নিয়েছিল। তো আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে লিচু আর আম আমার খুবই প্রিয়। তো এদিকে আম একটা কেটে তো খেয়েছিলাম, আর এদিকে লিচুও খাওয়া হয়ে গেছিলো। তো হাতে অনেকটা সময়ও আছে, আর যেহেতু মা এসে গেছে তো এখন ছেলেকেও একটু দেখতে পারবে। তো ভাবলাম যে যেহেতু হাতে সময় আছে বসে থাকবো না, তো 1 ঘন্টার সময় আজ ভাবছি যে রুদ্রের মধ্যে তো আবার স্নান তো এই গরমের মধ্যে কয়বার করতে হয় তা তো হিসাব নেই। তো এইদিকে এই যে কয়েকদিন ধরে ভাবছিলাম যে তো টবগুলি একটু ভালোভাবে ক্লিন করব, তো করাই হচ্ছিল না। আর এদিকে টবের মধ্যে কিন্তু পুঁই শাক গাছ উঠেছিল, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তো আজকে ভাবলাম যে চলো মাটিও এনেছি নিচ থেকে, আমি কিন্তু অলরেডি গাছগুলি লাগিয়েও দিয়েছি। তো দুইটা টবের মধ্যে লাগিয়েছি, তো জল দেব। আর এদিকে আমি কিন্তু টবগুলি পরিষ্কার করে তো জায়গাটা ভালোভাবে ক্লিন করে তারপর চলে যাব আবার স্নান করতে। তো এখন অবধি যারা যারা ব্লগটা দেখেছো তো যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না। যারা নতুন দেখছো যদি আমার ব্লগগুলি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা আর বেশি দূর নিচ্ছি না, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। টাটা, বাই বাই।